নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে বাসিঘর ঝাড় দিতে দিতে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যেখানটা থাকি না, দেখতে কিন্তু একটু গ্রাম টাইপের, জনবসতি কম, তো বাড়িঘরও কম, তার জন্য একটু গ্রাম টাইপেরই লাগে। কিন্তু গ্রাম নয়, এখানে কিন্তু গরু গোবর মানে গরুও পাওয়া যায় না। গোবর তো গরু যখন পাওয়া যায় না, গোবর কোথা থেকে পাবো, তাই না বলো? তো গোবরের জন্য কিন্তু অনেক দূর যেতে হয় আমার, জানো। তা প্রতিদিন সকালে একটু গোবর জল না দিলে তো ভালোই লাগে না। তার জন্য আমার অনেক দূর যেতে হয়। আর যখনই যাই না, তখন ওই জন্য বেশি করে এনে রাখি। এনে একটা জারের মধ্যে জলে গুলিয়ে রেখে দিই, তারপরে একটা বোতলে ঢেলে নিই। তো ওখান থেকে প্রতিদিন একটু একটু করে দিই। তারপর যখন আবার ফুরিয়ে যায়, তারপরে আবার যাই, এইভাবে করি আর কি। তো যখনই আবার শেষ হয় তখনই আবার যেতে হয়। একটা অভ্যেস হয়ে গেছে না, অভ্যেস না দিলে মনে হয় কি ভালোই লাগে না, মানে মনে হয় কি না কোনো একটা কাজ করলাম না, এমনটাই আমার লাগে আর কি, যদি এটা না করি। এটাই মনে হয় সবার ক্ষেত্রে হয়, জন্য যে কাজটা আমরা করে অভ্যস্ত না, ওটা যদি করতে না পারি তাহলে কিন্তু এমনটাই হয়। তো সকালে টিফিন করতে করতে একবার রান্নাটাও করে নেব আর কি। তো সকালে টিফিনে আজকে ওলকপি তরকারি আর রুটি করেছি। তরকারিটা দুপুরেও হবে, সকালেও হয়ে যাবে। যেহেতু বর আবার রুটি দেওয়া তরকারি দিলে রুটি দিয়ে খেতে ভালোবাসে, ভাজা দিয়ে দিলে রুটিও খেতে খুব একটা পছন্দ করে না। ওই জন্য তরকারিটা আগেই করে নিলাম, এটা দিয়ে রুটি দেবো আর কি। তো ওলকপির তরকারি করেছি। আর এখন রান্নাটা না, কথা বলতে বলতে যে রান্না করব না, সেটা কিন্তু করতেই পারি না। কেন বলো তো, শীতের বেলা না, শীতের সময় তো হাওয়া আসে, যেহেতু আমি রান্নাঘরে রান্না করি না, এই ঘরটাই রান্না করি। আর এখানে বড় বড় দুটো জানলা না, হয় আমার জানলা বন্ধ করতে হয়, নাহলে পর্দা বা কিছু দিতে হয়। আর যদি বন্ধ করি তাহলে তো মানে যেই আলো আছে সেই আলোতে তো হয় না পুরোটা। ওরা দেখো ঠিক টাইম মতন চলে আসে, যদিও ওরা ভালো, চার পায়াইগুলো ভালো, দু পায়ার থেকে কিন্তু চার পায়াই ভালো। এখন মিসিং আছে। আমরা যখন আসাম যাই তখন আগে তো অনেক ছিল, তো যখন যাই তখন 7জন ছিল, 7জন থেকে এখন 4জন এসছে। আর 3জন যে কোথায় গেছে ওরাই জানে। 4জনের মধ্যে আজকে একজন মিসিং আছে, এখনও অবধি এসে পৌঁছয়নি। তো পরে আসবে কি না জানি না। তো 3জন এসেই খাচ্ছে ওর সঙ্গে সঙ্গে। ওর আগে ওদেরকে খাওয়াবে, তারপরে ও খাবে। এটার প্রতিদিনের রুটিন আছে, আগে ওরা খাবে তারপরে ও খাবে। তারপর দুপুরে রান্নার জন্য ভাজাটা কেটে নিচ্ছি। তো আগে তো তরকারি করে নিলাম। এখানে এই রান্নাঘরটা শুধু আনাজ কাটি, আর আমি আবার নিচে বসে কাটতে পারি না। এখানে আনাজ কাটা হয় আর বাসন ধোয়া হয়, এটাই করা হয়। আর এই রান্নাঘরে রান্না তো করি না। তো এই রান্নাঘরটা তো বড়, তো জানলাগুলিও বড় বড়। এখন যে হাওয়া দেয় না, রান্নাঘরতে বড্ড অসুবিধা হয়, ওই জন্য বন্ধ করে নিই। এখন যদি কিছু কাঠ টাঠ দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো আর কি, একটা বড় কাঠ দিতে পারলে। সেরকম ব্যবস্থা তো এখন হচ্ছে না, ওই জন্য আর কি জানলাটা বন্ধ করেই করতে হবে, নাহলে কিছু পর্দা দিয়ে দিই আর কি। তো বলতে বলতে ভাজা বসিয়েও দিয়েছি। আজকে শুধু এই রান্না হবে। আর মাংস করবো, মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যা যা দেবো সব কেটে রেডি করে রেখেছি, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব। ভাজাটা করব, ওলকপির তরকারি আর ডাল করেছি। আর ভাতটা তো এসে করব। মাংসটা বসিয়েও দিলাম। মাংসটা তো আমি একটু ভেজে নিই, যদিও অল্প অল্প করে ভাজি প্রতিদিন, মানে সবগুলো আজকে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। অন্যদিন মানে অল্প অল্প করে ভেজে তারপরে করি। আমি একটু মাংসটা ভেজে তারপরে করি আর কি। আজকে তাড়াহুড়োর জন্য একসাথে দিয়ে দিলাম তেলে, একবারে তেলে ভেজে তারপরে করে নেব। তো বলতে বলতে আমার কষানো হয়ে গেছে। কষিয়ে এখন জল দিয়ে নেব, মাংসটা তো কমন দিলে আমার হয়ে যাবে। কষানো মোটামুটি হয়ে গেছে। আর মুরগি মাংস না একটু ভেজে নিলেই ভালো, মানে আমার ভালো লাগে আর কি, ওই জন্য আমি একটু সবসময় ভেজেই নিই। তো রান্নাবান্নাও হয়ে গেছে, রান্না করে স্নান করে ঠাকুরঘরেও চলে এলাম। তো গোপোষণাকে সকালবেলা যখন মানে বসাই, তখন তো কম্বলটা গায়ে দিয়ে রাখি। আর স্নান করার সময় তারপরে স্নান টান করে সোয়েটার পরে। আর এই গোপোষণা ভায়োলেট কালারের জামাটা কিন্তু ও নিজেই কিনেছে, জানো তো। মানে গল্পটা শুনে কেমন লাগে না, এটা সত্যি কথা। এটা কিন্তু আসামে যখন গেছিলাম তখন তো ওকেও নিয়ে গেছি। আমার যার বাড়িতে তো গোপাল আছে,
তো যা নিজের যার গোপালের জন্য যা একটা ড্রেস অর্ডার করেছিল, তখন তো একটাই অর্ডার করেছে। তারপর যখন আমি গেছি, এই গোপাল যখন গেছে তখন দুটো গোপাল একসঙ্গে হয়েছে। তার যার একটা ড্রেস চলে এসে, যা খুলতে একটু মানে সংকোচে করছিল যে একটা ড্রেস আনলাম, আর ও তো আরেকজন চলে এসে। তো খুলে দেখি কি দুটো ড্রেস। একটাই অর্ডার দিয়েছিল কিন্তু এই ড্রেস এসছে দুটো। তো সবাই তো আমরা অবাক হয়ে গেছি। তখনই বললাম যে ও নিজে ড্রেসটা নিজেই কিনলো। তো এটা মানে অবাক লাগে না শুনতে, এটা কিন্তু সত্যি কথা। আমার জামাই কিন্তু একটাই ড্রেস অর্ডার দিয়েছিল, আর এসছে কিন্তু দুটো। মানে ওখানে গোপালের জন্য একটা, আর এই গোপালের জন্য একটা। তো দুজনকে দুটো পরের দিন পরানো হয়েছে। তো মানে সবাই অবাক হয়ে গেছে যে আমার যা বারবার বলছে যে আমি তো একটাই অর্ডার দিয়েছিলাম, আরেকটা যে কী করে এলো। তো এটাই বলে না, ওদের ঠাকুরের লীলা ঠাকুরই জানে, আমরা কিছুই মানে বুঝি না। তার কথা কিন্তু সত্যি কথা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ফুল কিন্তু কম আজকে। আসলে গেঁদা ফুল তো কিনে আনি, নিচে তো আমরা বসাতেই পারি না, বিয়ারগুলোর জন্য তো কোনো গাছ বসানোই যায় না। এই কিনে আনি, তো আজ সব শেষ হয়ে গেছে, অল্প ছিল, অল্প দিয়ে পুজো দিয়েছি। তো পুজো কমপ্লিটও হয়ে গেছে, তারপরে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। দেখো গোপসোনাকে খুব সুন্দর লাগছে না? এই ড্রেসটা কিন্তু ও নিজে মনে বলে না, যার যারটা শেষেই ঠিক করে, এটা সত্যি কথা। দেখো বেরিয়েও পড়লাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথেই নিয়ে যাচ্ছি। মাথার চুল পুরো ভেজা ভেজা চুলগুলোই বেঁধে নিলাম, না ছাড়লাম না। চুলের যা অবস্থা, ছাড়লে তো আর দেখাই যাবে না, ওই জন্য ছাড়িনি, একবারও টিকিয়াটা বেঁধে নিয়েছি, বেঁধে তারপর বেরিয়ে পড়লাম। স্নান পুজো হয়ে গেছে, রান্না মোটামুটি হয়ে গেছে। দেখো বেরিয়ে চলে এলাম, এখানে আসলাম। মনে হচ্ছে না আমি ধর্ম চেঞ্জ করে নিয়েছি, তা কিন্তু নয়। এটা কি সত্যি কথা? ধর্ম যার যার তার, তাই না বলো? আমি কিন্তু জানতামই না এখানে যে মানে আমি এখানটায় এসেছি আজকে ধরো 26 বছর হয়ে গেছে। এখানে যে এটা আছে, মানে কাজী বাবার এটা আছে, আমি কিন্তু কোনোদিন জানতামই না। আমার পাশের ঘরে কাকিমা আমাকে নিয়ে এসে, কাকিমা বলল তুমি জানো না? আমি কেন, আমি জানতামই না। আর এটা নিয়ে বছরে একদিনই হয়, মানে আজকের দিনই হয় ওই উৎসবটা। এত সুন্দর না, এত সুন্দর, এত ভালো লেগেছে। আমি যখন ভিডিও করছিলাম না, তা ওনারাই আমার হাতের থেকে নিয়ে ছবিটা তুলে দিল। আমি আর এটা মানে কাটলাম না, আমার হাতের থেকে। দেখো আমাকে ভিডিও করার জন্য আমাকে সুযোগও করে দিচ্ছে, আর আমার হাতের থেকে নিয়েওছো, নিয়ে আবার ফটো তুলে দিল, আবার ভিডিও করে দিল। এত সুন্দর। দেখো এলাচি রতন কাজী আবার জায়গাটা এত সুন্দর জায়গা। কত যে মানে শুধু যে মুসলিম আছে, শুধু কত হিন্দু আছে দেখো। তারপরে আরেকটা জিনিস দেখে আমি এত অবাক হয়ে গেছি যে দেখো সবাই স্নান করে করে দণ্ডি কেটে কেটে যাচ্ছে, মানে যার যা মানত থাকে না। দেখো কত হিন্দু আছে, সব কি মুসলিম আছে? হিন্দুরা দেখো দণ্ডি কেটে কেটে যাচ্ছে। দেখে আমি এটা কখনো দেখিনি, এরকম জিনিস আমার দেখে না গায়ে কাটা দিয়ে উঠেছে। আমি কি মানে কাকিমা যে আমাকে কোথায় নিয়ে এসে, দেখো পায়ে আলতাও আছে। শুধু যে মেয়ে না তা নয়, মানে বউরাও যে তা নয়, পুরুষ মানুষও আছে। আর দেখলাম কোথার থেকে স্নান করে, এখান থেকে স্নান করে তারপরে যায় আর কি দণ্ডি কেটে কেটে। এত সুন্দর, এত জাগ্রত বলে। আর একদিনে হয়, বছরে একদিনে হয়, মানে মেলা, মানে উৎসব পূজা যাই বলো, মানে কেউ মুরগি দিয়ে, মানে কত কি যার যেটা মানত থাকে। আমরাও একটু জলটা ছুঁয়ে নিলাম, দেখলাম, গেলাম। এত ভালো লেগেছে না, মানে বলে না মানে ধর্মটা যার যার তার, তাই না বলো? কিন্তু সব দণ্ডি কাছে কিন্তু সব মানে হিন্দুই বেশি। এত সুন্দর মেলা বসে, এত আনন্দ লেগেছে না, এত ভালো লেগেছে জায়গাটা গিয়ে। আমার মানে বলে প্রকাশ করতে পারবো না যে এত ভালো লেগেছে। কাকিমাকে আমি বারবার বলছি যে আমার এত সুন্দর জায়গা আমাকে নিয়ে আসলে, এত ভালো লেগেছে। অনেক বড় জায়গা নিয়ে, তার জায়গাটা অনেক বড়। সবাই দেখো কত পুরুষ মানুষও আছে, দণ্ডি কেটে কেটে যাচ্ছে, মানে এটাই বেশি আর কি। তুমি হাঁটার জায়গা নেই, মানে আজকের দিনে নাকি সবাই এরকম দণ্ডি কেটে কেটে যায় আর কি। যার যেরকম মানত থাকে সে সেরকম যায়। বছরে যেহেতু একদিনই হয় তা নয়, এখানে মায়ের মন্দিরও আছে। দেখো মাকেও দর্শন করলাম। আর মায়ের মন্দিরটা একটু ভেতরটা যে গেলাম না, একটু অন্ধকার আর কি ভিতরটা। তো
তো পাশে কিন্তু মায়ের মন্দিরও আছে। আর এখানে সবাই আবার এখানে পুজোও দিচ্ছে, আর একটু অন্ধকারও তো, ওই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। দেখো কত সুন্দর মা বসে আছে, আর ভিতরটা পুরো অন্ধকার, জানি না আলো টালো কম আছে দেখলাম। তো এখানটাও দর্শন করলাম, এত সুন্দর জায়গাটা। বেরিয়ে যেখানটায় মানে যেখানে পা দিচ্ছি সেখানে সবাই দেখলাম দণ্ডি কেটে কেটে যাচ্ছে। একটা টিপ শেষ হচ্ছে, আবার আরেক টিপ যাচ্ছে, এত সুন্দর জিনিস। এত কষ্ট করে দেখো দিচ্ছে সবাই দণ্ডি কাটছে, এত খারাপ দেখে ভালো লাগছে। তখন ভাবলাম হিন্দু আর মুসলিম কি, সবাই তো একই, তাই না বলো? সবাই আমরা সবার শরীরে তো রক্তটা একই, ধর্ম যার যার তার, তাই না বলো? আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখে, খুব ভালো জায়গায় আসলাম। আমি কোনদিন আসিনি, আমি এত বছর ধরে এখানে থাকি। এখানে কিন্তু আমার বাড়ির থেকে যে খুব দূর তা নয়, কিন্তু জানতামই না, আমি যে জানতাম না সেটা আবার কাকিমাও জানতো না। তো কাকিমা হয়তো, আমি জানি কাকিমা নাকি গত বছরও এসেছিলো। তো এই বছর আমাকে কথায় কথা বলছে, তো বলছে আমি যাবো, তাহলে চলো গিয়ে ঘুরে আসবে। তো কাকিমার সঙ্গে এসছে আর কি। আমরা 3 জন এসেছি, কাকিমার সঙ্গে আরেকজন ভদ্রমহিলাও এসছে। তো 3 জনে আসলাম, দেখলাম এত সুন্দর, কত বড় জায়গা নিয়ে এত মেলা, চারিদিকে শুধু মেলা আর মেলা, কত খাওয়ার জিনিস সেখানে মেলা। তা আমরাও কিছু কিনে আনলাম। তারপরে বেশিক্ষণ ঠিক ছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম। তারপরে সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে, গল্প অনেকক্ষণ জায়গাটা ঘুরলাম, পুরো মেলাটা ঘুরলাম, কিছু কেনাকাটাও হলো। তো কেনাকাটা করে ঘুরে তারপরে বাড়ি আসলাম। কাকিমা আমার আগে আগে হাঁটছে, ওই যে কাকিমার সঙ্গে ভদ্রমহিলা দুজনেই আমরা এই 3 জন আমরা একসঙ্গে এসছি আর কি। তা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো কত মেলা, চারদিকে কত জিনিস। মেলা দেখলে তো ভালো লাগে। কাকিমা আবার কেনাকাটি করা শুরু করে দিয়েছে। তো কেনাকাটি করা সারাদিন আর কিছু ভিডিও করিনি। দুপুরে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু সন্ধ্যায় চলে এলাম। এইটা হলো আসামের চা। আমার এক দিদিভাই ইউটিউবে এক দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আসাম থেকে চা আনোনি, তো আসাম থেকে চা এনেছি, দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আসামের চা তো আসামের চাই, তাই না? তো 2 কেজি মতন এনেছি। তো ওই জন্য বেশি আনি, বেশি দিন আনলে তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য অল্প করে আনছি। আর যখনই কেউ আসে তখনই আনে আর কি আসাম থেকে। আমরা এখানে চা খাই না, তো কলকাতার চা আমরা খাই না, আমরা আসামের চাই সবসময় খাই, বিয়ের পর থেকে আসামের চাই খাই, যখনই কেউ আসে তখনই আনে। তো চা এখন বসিয়েও দিলাম সন্ধ্যার সময়, তো চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে, আর সকালে যে মাংস করেছিলাম না, তো কিছু মাংস ছেলে আজকে ঘরের থেকে কাজ করছে, ও সপ্তাহে 2 দিন ঘর থেকেই কাজ করে। তো এই জন্য ও আবার মাংসগুলো একটু ভেজে দিতে, ওই জন্য একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, ওইটা ভেজে দেবো। আর আমরা চা বসিয়ে দিয়েছি, চা দিয়ে বর বললো আমার জন্য 2টো দাও, আর চা দিয়ে খাবো, তো ছেলেও খাবে। তো ওটা একটু সকালবেলায় একটু করে এসে পেঁয়াজ রসুন সব দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, ওটাকে এখন ভাজা করে নিয়েছি। ভাজা করে তো আমরা চা দিয়ে, বর খাবে আর কি চা দিয়ে, আমি খাইনি, বর আর ছেলেই খেয়েছে। ওটাকে ভাজাবো, চা করে নিলাম। আসামের চা তো স্বাদই আলাদা, তাই না বলো? তো আসামের চা যারা খেয়েছো তারাই বলতে পারবে আসামের চা স্বাদ যে আলাদা, ওটা রঙও আলাদা, স্বাদও আলাদা। তো ভাজা হয়েও গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছে, ও বসে খাচ্ছেও, আর আমরাও চা খেয়ে নিয়েছি। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসন, রাতে বাসন আমি এঁঠো বাসনটা রাখি না, এঁঠো বাসনটা সবসময় আমি মেজে ফেলি, মেয়েটা মেজে ফেলতে আমি ধুয়ে রাখি, সবসময় আমি ধুয়ে রাখি। এঁঠো বাসনটা আমি অন্যান্য বাসন যদিও রাখি, আমাদের খাওয়া বাসনটা আমি কখনোই রাখি না, ওটা মেজে নিই। রাতে খাওয়া বাসনটা নাকি রাখতে নেই, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যত রাতই হোক না কেন। এখন কিন্তু অনেক রাত, ছেলে কাজ শেষ হয়েছে 11টার পর, কাজ শেষ না করা পর্যন্ত ও খায় না। তো 11:30টার সময় কাজ শেষ হয়েছে, তারপরে খেয়েছি। তো সব কাজ গুছিয়ে রেখেছিলাম আগের থেকে, গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে খাওয়া শেষ হয়ে তো বাসনগুলো মেজে নিয়েছি। তা আমি রাতে বাসন কখনোই রাখি না, যখনই আমার খাওয়া শেষ হয় তখনই আমি রাতের বাসন মেজে পরিষ্কার করে নিই, তাহলে সকালে উঠে দেখতে ভালো লাগে না, রান্নাঘরটা পরিষ্কার থাকে। যদিও এখানে আমি রান্না করি না,
এখানে শুধু বাসন ধোয়াই হয় আর আনাজ কাটাই হয়, ওই জন্য আর এখানে কিছু বাসন সব পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো যে যার বড় বিছনা মশারি লাগানো হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তা আমিও এখন কী করবো, আমিও যাচ্ছি ঘুমোতে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো, সবাই পাশে থেকো। দেখো 11:15 বাজে, এখন কাজ শেষ হয়েছে, আমারও কাজ শেষ হয়েছে, আমার এখন ঘুমোতে যাব। তোমাদের থেকে বিদায় নিলাম। ডিম লাইটটা জ্বালিয়ে রেখি আর লাইটটা অফ করে দিলাম।